সুস্বাগতম। ভবানী প্রসাদ চট্টোপাধ্যায় ছিলেন আদ্যন্ত কলকাতার ভদ্রলোক। সুদর্শন, সদালাপী, মার্জিত রুচি, মিতবাক আদর্শবাদী। যৌবনের উন্মেষে থেকেই জাতীয়বাদী ও গান্ধী, সুভাষপ্রেমী, রাবন্দিক প্রভাবিত। ইংরেজ আমলে খদ্দর প্রকাশ্য বিদ্রোহের প্রতীক হলেও সেই চারুদর্শন হাস্যস্মিত যুবকের তখন থেকেই খাদির অঙ্গভূষণ। এই খাদি অঙ্গভূষণ জাতীয়বাদী নেতাকে নিয়েই ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো বহুগুণান্বিত সাহিত্যিক ভবানী প্রসাদ চট্টোপাধ্যায়। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। ভবানী প্রসাদ চট্টোপাধ্যায়ের জন্ম 1927 খ্রিস্টাব্দে 2রা জানুয়ারি কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। আদিবাড়ি হুগলি জেলার শিয়াখোলায়। তিনি পেশাগত জীবনে কলকাতায় কর্পোরেশনের উচ্চপদে যুক্ত ছিলেন। তিনি 1937 খ্রিস্টাব্দে প্রথম মহাত্মা গান্ধীর সংস্পর্শে আসেন। ভবানী প্রসাদ চট্টোপাধ্যায় পেশাগতভাবে কলকাতার বাইরের লোক হলেও বস্তি এলাকার নৈশ বিদ্যালয় তিনি অনেকগুলি গড়ে তোলেন। ছাত্রজীব গঠন কর্মীদের নিয়ে হরিজন সেবা, ভূদান, গ্রামদান, পল্লী পুনর্গঠন, ছাত্র যুব সংগঠন, বয়স্ক শিক্ষা, রাষ্ট্রভাষা প্রচার, স্ত্রী শিক্ষা জাগরণ, খাদি, গ্রামোদ্যোগ, মাদকরঞ্জন প্রভৃতি বহুমুখী গঠনমূলক কাজে তিনি ছিলেন অত্যন্ত সক্রিয়। ভবানী প্রসাদ ছিলেন আদ্যন্ত কলকাতার লোক হলেও তিনি গ্রাম বাংলায় তাহার অবাধ যাতায়াত ছিল। সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধ করার জন্য জীবন উৎসর্গ তিনি গান্ধী অনুসারী শচীন্দ্র মিত্রের সান্নিধ্যে গঠনমূলক কর্মেও অধ্যাপক পিরঞ্জন সেনের নেতৃত্বে হরিজন সেবায় আত্মনিয়োগ করেন যৌবনী। ডক্টর প্রতাপচন্দ্র ও অধ্যাপক নির্মল কুমার বসুর স্নেহছায়ায় কংগ্রেস সাহিত্য সংঘের তিনি কর্মী হন। শক্তি প্রেস ও বাংলা হরিজন পত্রিকার কর্ণধার রতনমণি চট্টোপাধ্যায় প্রেরণায় গঠনকর্মী ও সঙ্গে সঙ্গে গান্ধী সাহিত্য রচনায় তিনি হাতে খড়ি দেন। কালক্রমে বঙ্গভাষায় গান্ধী চর্চা ও গান্ধী সাহিত্য রচনার ক্ষেত্রে প্রথিতযশা পুরুষ তিনি। বহু প্রবন্ধ গ্রন্থের রচয়িতা। ভারতের বিভাজনের নেপথ্যে কাহিনী রবীন্দ্রনাথ গান্ধী ও মহাত্মা নেতাজির দ্বন্দ্বমধুর সম্পর্ক কাহিনীর মধ্যে তিনি প্রধান চরিত্র। একাধিক বিশ্ববিদ্যালয়ের গান্ধী চর্চা কেন্দ্রের আমন্ত্রণে গান্ধী দর্শন, অর্থব্যবস্থা, সমাজ পরিবর্তনের প্রক্রিয়া ইত্যাদি বিষয়ে মন্ত্রমুগ্ধ ছাত্র ছাত্রী অধ্যাপক বর্গের কাছে নিয়মিত তিনি বক্তা। সমাজ বিপ্লবের অন্যান্য পন্থার সহিত তুলনাত্মক আলোচনাকারী বিদগ্ধ কথাকবিদ। পেশায় বাস্তুবিদ্যাবিদ। কলকাতার পৌরসভা নিজ বিভাগে ধাপে ধাপে উচ্চপদে অধিষ্ঠান করেছিলেন তিনি। জীবনযাত্রাকে সংযত সুনিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করলেও পেশা ও জনসেবা এবং এমনকি পারিবারিক দায়িত্ব পালনেও যে বিরোধ বাধে না, ভবানী প্রসাদ ছিলেন তার জীবন্ত প্রমাণ। আমাদের সঙ্গে তার অন্তরঙ্গ সম্বন্ধ। 1969 খ্রিস্টাব্দে গান্ধী শতবার্ষিকীর সময় থেকে মিত্র ঘোষ পাবলিশার্স এবং তাদের সহযোগীদের দ্বারা প্রকাশিত হয় 6 খণ্ডে গান্ধী রচনা সম্ভার। একটি খণ্ডের সম্পাদক ও অনুবাদক ছিলেন তিনি। কথা সাহিত্য পত্রিকাতে তার একাধিক মননশীল প্রবন্ধ ও গ্রন্থ সমালোচনা প্রকাশিত হয়েছে। 50-এর দশকে আচার্য বিনোবা ভাবের নেতৃত্বে গ্রামদান, ভূদান আন্দোলনের
সূচনা হয়। সেই আন্দোলনকে গ্রাম গ্রামান্তরে ছড়িয়ে দিতে তার ছিল নিরলস প্রয়াস। বিনো বাবাজির পরামর্শে বিহারের খাদিগ্রামে সর্বোদয় আন্দোলনের অন্যতম প্রবক্তা সর্বসেবা সংঘের সভাপতি ধীরেন মজুমদারের কাছে যান এবং তার বিপ্লবী চিন্তাধারার প্রভাবিত হয়ে নানা প্রান্তে যুবকদের নিয়ে বিচার প্রচারের সাথে সাথে শ্রম শিবির পরিচালনা করেন। ওই সময় ভূদানযজ্ঞ আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে চারুচন্দ্র ভান্ডারী, শান্তিরঞ্জন বসু, ক্ষিতীশ রায়চৌধুরীদের মতো প্রবীণদের সঙ্গে প্রায় সমবয়সী শান্তিরঞ্জন দাস, বিধুভূষণ দাশগুপ্ত, শৈলেন কুমার বন্দ্যোপাধ্যায়, বিমলচন্দ্র পাল, কৃষ্ণকান্ত চক্রবর্তী, আশালতা দাশগুপ্ত, শিশির সান্যাল প্রমুখের সঙ্গে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। গান্ধীজির সর্বোদয় আদর্শকে সর্বস্তরে ছড়িয়ে দিতে হাবা হলদর নাটকে অভিনয় করে তার অভিনয়ে দক্ষতার পরিচয় তিনি রেখে গেছেন। সুবক্তা, সুলেখক, আদর্শবাদী, বন্ধুবৎসল, প্রিয়ভাষী, বিশিষ্ট সাহিত্যিক হিসেবে তিনি ছিলেন সুপরিচিত। প্রায় 150-র উপর নিবন্ধ এবং 50-এর অধিক গ্রন্থ ও পুস্তিকা রচনা তিনি করেছেন। তার লেখা গ্রন্থগুলির মধ্যে অন্যতম হল মার্ক্সবাদ ও গান্ধীবাদ, পার্সন ভার্সেস পার্সোনালিটি, পরম বান্ধব গান্ধী ও রবীন্দ্রনাথ এন্ড গান্ধী, ব্যক্তি বনাম ব্যক্তিত্ব, গান্ধীজি ও নেতাজি, বিরোধীর সমান্তরালে, রবীন্দ্রনাথ গান্ধী সংবাদ, বিজ্ঞান সীমা ও সীমানা, গান্ধী অতীত বর্তমান ভবিষ্যৎ, দেশ বিভাগ, পশ্চাৎ ও নেপথ্য কাহিনী প্রভৃতি। আহমেদাবাদে নবজন প্রেসে প্রকাশিত গান্ধী রচনাবলী এক খণ্ড সহ বহু খণ্ডের বঙ্গানুবাদ, সম্পাদনা ও সংকলন তিনি করেছেন। গান্ধী আদর্শকে অনুসরণের পরিবর্তে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিচার ভাবনার মাধ্যমে উপস্থাপিত করাই ছিল তার লেখনীর বিশেষ বৈশিষ্ট্য। বন্ধুগণ, এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানেই শেষ হলো। যদি আপনাদের মনে হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।